الرجيم بسم الله الرحمن الرحيم نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা নিবেদন করছি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর আশুরা এবং কারবালা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার জন্য অত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও তাসলিম প্রেরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুতাহহারা এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন মুত্তাকিদের প্রতি। এই উপস্থিতি, আজকে 10 মুহররম, ইসলামী হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখ। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, এমনকি তার পূর্বেও পারস্য এবং অন্যান্য অনেক গোত্রের ক্যালেন্ডার ছিল, তাদের পঞ্জিকা ছিল। কিন্তু মুসলিমদের কোনো ক্যালেন্ডার ছিল না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় মুসলিমদের কোনো ক্যালেন্ডার ছিল না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মহান দায়িত্ব গ্রহণ করেন, এই দায়িত্ব গ্রহণের দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেন যে, হে আমিরুল মুমিনিন, আপনার সরকারি ফরমানগুলোতে আমরা তারিখ লিখতে পারি না,
আমাদের কোনো ক্যালেন্ডার নেই। আমরা এমন ভাবে লিখি যাতে বোঝা যায় না যে এটার আসল তারিখ কবে। এভাবে ওই সময় লেখা হতো যে অমুক ঘটনার এতদিন পর, অমুক যুদ্ধের এতদিন আগে অথবা এতদিন পরে, এভাবে লেখা হতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাদেরও একটা পঞ্জিকা থাকা দরকার, ক্যালেন্ডার থাকা দরকার। পারস্যবাসীর আছে, হ্যাঁ, এবং অন্যান্য অনেক জাতিদেরও আছে, কিন্তু আমাদের নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শের মধ্যে বসলেন কি করা যায়। আসলেই তো আমরা সত্য ধর্মের অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের তো অবশ্যই ক্যালেন্ডার থাকা দরকার। আমরা পিছিয়ে থাকবো কেন? পরামর্শের মধ্যে বসলেন যে কি করা যায়। সাহাবীরা নানান পরামর্শ দিলেন যে ওই যে পারস্যবাসী এবং অন্যান্যদের যে ক্যালেন্ডার, এর মধ্য থেকে যে কোনো একটা আমরা গ্রহণ করে নিই। এটা গৃহীত হলো না। কোন কোন সাহাবী বললেন ওই পরামর্শে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে আমরা সাল গণনা শুরু করি। এটাও গৃহীত হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করলেন না, প্রসিদ্ধ সাহাবীগণ একমত পোষণ করলেন না। কোন কোন সাহাবী বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় থেকে নিয়ে আমরা ক্যালেন্ডার গণনা শুরু করে দিই। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই বছরকে আমরা প্রথম বছর ধরে সাল গণনা শুরু হয়ে যায়, বছর গণনা শুরু হয়ে যায়। এটাও গৃহীত হলো না, কেননা ইসলামের জন্ম এবং মৃত্যুর আলাদা কোনো গুরুত্ব নেই। এবং কেউ কেউ এটাও বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই হিজরতের সময়টাকে প্রথম বছর ধরে আমরা সাল গণনা শুরু করি। এই প্রস্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য প্রসিদ্ধ সাহাবীগণ দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে মনে হলো যে এটা যৌক্তিক, হিজরত থেকে সাল গণনা শুরু হতে পারে। পরামর্শ সভায় বসে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই হলো যে বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, ওই বছর থেকে মানে হিজরত হিজরি সন গণনা শুরু হবে, ক্যালেন্ডার শুরু হবে। হুজুর আসে নাই, বললাম একটু আসার জন্য আমার সমস্যা হইতেছে। তো ইসলামে হিজরতের গুরুত্ব অনেক বেশি, কেননা এই হিজরতের মাধ্যমে ইসলামের যে বিজয়, সেই বিজয় সূচিত হয়েছিল, বিজয় নিশ্চিত হয়েছিল। সুবহানাল্লাহ। একটু সাউন্ডটা বাড়াইতে, এখন কি সাউন্ডটা বাড়াইতে আমি যাবে। সম্মানিত মুসলিম کرام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকতে পারছিলেন না, মক্কায় থাকা তার জন্য কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, তার নিকট আত্মীয়রা পর্যন্ত তার বিরোধিতা করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, মক্কায় আর থাকার দরকার নাই, আপনি হিজরত করে মদিনায় চলে যান, আপনার জন্য মদিনার জমিনকে আমি প্রশস্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে, তিনি তো নবুয়ত পাওয়ার পরে দীর্ঘ 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। কেন? নবুয়ত পাওয়ার পরে সাথে সাথে প্রকাশ্যে কেন তিনি দাওয়াত দিলেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনও তার হাবিবকে বলেন নাই, হাবিব আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আর এটাও তো সত্য যে মানুষের মন মগজে যেভাবে মূর্তি পূজা জেগে বসেছিল, প্রকাশ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে, তারা এই দাওয়াত গ্রহণ করতো না, বরং আরো বিরোধিতা করে দ্বীন ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে
দীর্ঘ 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। এরপরে 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ব্যাপারে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আপনি আপনার নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দিন, প্রকাশ্যে সতর্ক করুন, তাওহীদের ঘোষণা দিয়ে দিন। আরেক জায়গায় আছে ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনি আর গোপনে দাওয়াত দিবেন না, এখন থেকে আপনি প্রকাশ্যে দাওয়াত দিন, আর মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উপর উঠে প্রকাশ্যে দাওয়াত দিলেন। ওই যে প্রকাশ্যে দিয়ে দাওয়াত দিলেন, এরপর থেকে তিনি সবসময় প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। বিশেষ করে মক্কায় যখন মানুষ হজ করতে আসতো, ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার আগেও কাফেররাও বাইতুল্লাহতে হজ করত, তাওয়াফ করত। যদিও তাদের এই হজ এবং তাওয়াফ আল্লাহর কাছে গৃহীত হবে না, কেননা আমল কবুল হওয়ার শর্ত আছে। একজন মানুষ সে যতই আমল করুক, হজ করুক, যাকাত দিক, মানব সেবা করুক, আমল করুক, ভালো কাজ করুক, এই আমল করলেই হবে না, কিছু শর্ত আছে, শর্ত পালন করে আমল করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম না হয় একজন অমুসলিম যদি ভালো কাজ করে, এই ভালো কাজের জন্য সে দুনিয়াতে সম্মানিত হবে, মানুষের প্রশংসা পাবে, ভালোবাসা পাবে, কিন্তু পরকালে এই জন্য সে কোনো আজর তথা বিনিময় পাবে না। এরপরে মনে করুন এই শর্ত পূরণ হলো যে একজন ব্যক্তি সে মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ, এরপরে সে আমল করছে, এরপরে আমল করলেও ওই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না যদি না আরো 2টা শর্ত পালন করে। সেটা কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোন মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় বা কোনো কল্যাণমূলক কাজ করে, আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য না, পৃথিবীর কোন মানুষকে রাজি খুশি করা উদ্দেশ্য হয়, ওই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। এখন একজন ব্যক্তি সে মুসলিম, এই শর্ত তার পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ, এবং সে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার জন্যই, এই শর্ত তার পূরণ হয়েছে। এরপরেও আরেকটা শর্ত আছে, ওই শর্ত পূরণ না করলে মুসলিম হলেও আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হলেও ইবাদত কবুল হবে না। সেটা হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ। ওই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, তিনি যেভাবে করেছেন ওইভাবেই হতে হবে। তিনি আমল দেন নাই কিন্তু নিজের মন মতো কোনো আমল করে এটাকে আমল বললে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমি আমার মন মতো একটা কাজ করে আমি যদি বলি এটা সওয়াবের কাজ, এটাকে সওয়াব হবে না গুনাহ হবে? ইবাদত কি মানুষ বানাতে পারে না? ইবাদত আল্লাহ এবং তার রাসূল দিবেন। ইবাদত বানানোর অধিকার আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে, আমরা বিভিন্ন কিছু বানাতে পারি, জাগতিক বিষয়, এই যে মিস্ত্রি সাহেব এটা করেন, ওইটা করেন, এটা বানান, ওইটা বানান, জাগতিক বিষয় কিয়ামতের আগ পর্যন্ত বানানো জায়েজ আছে যদি সেটা ভালো কাজ হয়, বরং এই জন্য সওয়াব পাবে, জাগতিক বিষয়। কিন্তু ধর্মীয় যে বিষয় ইবাদত দেওয়া, এই ইবাদত কোন মানুষ দিতে পারে না, ইবাদত দেওয়ার অধিকার মানুষকে দেন না। আমরা আলেম ওলামাদেরকে বলবো, শায়েখ আপনি কোরআন হাদিসের আলোকে কিছু নসিহত করুন, কোরআন হাদিসে কি আছে এই ব্যাপারে একটু বলুন, এটা বলতে পারি। কিন্তু আমরা কি কোনো আলেমকে বলতে পারি যে আপনি আপনার নিজের মন মতো কিছু ইবাদত আমাদেরকে দিন, আমরা পালন করবো, এটা বলার অধিকার আমাদের আছে? বা কেউ ইবাদত বানিয়ে দেবে এই অধিকার আছে? না। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধর্মের মধ্যে এমন কিছু করলো যেটা আমরা দেই না, আল্লাহ দেন না, আমি রাসূল দেই নাই, যেটা ইসলামের মধ্যে নেই, তাহলে ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা গ্রহণযোগ্য হবে না, এর পরিণাম হচ্ছে জাহান্নাম। কারণ একটা হাদিস আছে, হ্যাঁ, ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতের পরিণাম হচ্ছে দালালা, পথভ্রষ্টতা, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তিনি দ্বীনের দাওয়াত দিতেন। বিশেষ করে যারা হজ করতে বাইতুল্লাহ আসতো তাদেরকে বেশি করে দাওয়াত দিতেন। তো মদিনা থেকে একদল মানুষ আসলো। হ্যাঁ, মদিনার দুইটা বিখ্যাত গোত্র ছিল। একটা ছিল আহলে কিতাব তথা কিতাবের অনুসারী। পূর্ববর্তী যে ধর্ম ছিল ইসলাম আসার আগে, সেই ধর্ম অনুযায়ী তারা ইবাদত করত, আমল করত। তারা তাদের কিতাব অধ্যয়ন করে পেয়েছিল যে শেষ সময়ে একজন মহামানব আসবেন, একজন শ্রেষ্ঠ নবী আসবেন। ওই নবী আসলে, ওই নবীর সাক্ষাৎ পেলে ওই নবীকে তোমরা বিশ্বাস করবে, তাকে সাহায্য করবে, তার দেখানো তরিকা অনুযায়ী জীবন যাপন করবে। তো ওই আহলে কিতাব গোত্রের মানুষেরা ওই নবীর অপেক্ষা করত, কখন না যেন ওই নবী আসে। এর বিপরীতে আরেকটা গোত্র ছিল যারা ছিল একদম নাস্তিক টাইপের। ওই গোত্রের সাথে, ওই গোত্রের দ্বন্দ্ব ছিল আহলে কিতাব গোত্রের সাথে। আহলে কিতাব গোত্র ওই পথভ্রষ্ট গোত্রের মানুষদেরকে বলেছিল যে আমরা কিতাব অধ্যয়ন করে পেয়েছি একজন শ্রেষ্ঠ নবী আসবেন, ওই নবীকে যদি আমরা পেয়ে যাই, ওই নবীর প্রতি আমরা ঈমান আনবো, ওই নবীকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করব। ওই দিন কিন্তু আমাদের সাথে আর পারবা না। সুবহানাল্লাহ। তো যখন মক্কা আসলো হজ করার জন্য, আবু জাহেল মানুষকে সতর্ক করছে যে এমন একজন মানুষ, সে আমাদের আত্মীয়, আমাদের ভাতিজা, সে এই কথা বলছে, তার কথা শোনা যাবে না, তার কথা মানা যাবে না, সে পাগল, সে গণক, সে কবি, নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো যখন বলছিল আবু জাহেল, ওই গোত্রের মানুষেরা তখন মনে করলো যার অনুসন্ধান আমরা করছি যে মহামানবের, যে তিনি আসবেন মক্কাতে, আর যার ব্যাপারে আবু জাহেল সতর্ক করছে তিনি সেই ব্যক্তি কিনা কে জানে। কেননা যুগে যুগে মহামানবদেরকে বিভিন্ন অপবাদ কাফের বেদিনরা দিয়েছে। তখন মদিনার ওই গোত্রের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে কথাবার্তা বললেন, বুঝতে পারলেন যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন। তার প্রতি ঈমান এনে তারা সবাই মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা ভাবে নির্যাতন করার চেষ্টা করছিল, তার সাহাবীদেরকে, ওই মদিনার গোত্রের মানুষেরা বলেছিল, হে আল্লাহর নবী, আপনার প্রতি আপনার স্বজাতিরা যেভাবে আচরণ করছে, গাদ্দারি করছে, আপনি আপনার ভূমিতে আর থাকবেন না, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনাকে গ্রহণ করে নেব, আপনার কথা অনুযায়ী চলবো, মদিনায় আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। মুসা আলাইহিস সালামকে তার অনুসারীরা যা বলেছিল আমরা আপনাকে তা বলবো না। মুসা আলাইহিস সালামকে তার জাতির একটা অংশ বলেছিল, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে আল্লাহর নবী মুসা, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। মুসা আলাইহিস সালামের জাতির একটা অংশ এই কথা মুসা আলাইহিস সালামকে বলেছিল। ওই মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমরা আপনাকে এই কথা বলবো না, বরং আপনার ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনাকে আমরা সাহায্য করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, হ্যাঁ আমি হিজরত করব। এই যে হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য, যেহেতু এর মাধ্যমে মূলত ইসলামের যে অগ্রযাত্রা সেটা পরিপূর্ণভাবে প্রকাশ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এরপরে তিনি মক্কাও বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। এই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য সাল গণনা ওই বছর থেকেই শুরু হয়েছে, এজন্য এটাকে হিজরি সাল বলে। তো হিজরি সালের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস কিন্তু সম্মানিত মাস, আশহুরুল হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 30 নম্বর বা 36 নম্বর আয়াত যিনি হবে, ওইখানে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান এবং জমিনের সৃষ্টির পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাসের হিসাব হচ্ছে মোট 12টি। আমরা বলি না 12 মাস, এই 12 মাস কে দিয়েছেন? আল্লাহই কিন্তু দিয়েছেন, কোরআনের মধ্যে আছে। এটা একদম সৃষ্টির পর থেকেই, এই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই মাসের হিসাব হচ্ছে 12টি। আর এই 12 মাসের মধ্যে আরবাআতুন হুরুম, 4 মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা করা যায় না। খুদ জাহিলি যুগেও কাফেররা পর্যন্ত এই 4 মাসকে সম্মান করত। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে
অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে ইসলামী হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশের মানে 10, আশুরা মানে 10ম তারিখ। এই যে আমরা অনেকে রোজা রেখেছি, মুহররম মাসের 10 তারিখের রোজা রাখা, এটা অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আমি আশা রাখি কেউ যদি আশুরা রোজা রাখে তার বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব এত বেশি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, যে তোমরা মুহররম মাসের 10 তারিখে কেন রোজা রাখো? এই রোজা রাখার ভিত্তি কি? ইহুদিরা বলেছিল, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটি হচ্ছে একটা মহান দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে ফেরাউন এবং তার অনুসারীদের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। শুকরিয়া স্বরূপ এই দিনটা যখনই আসতো জীবদ্দশায় মুসা আলাইহিস সালাম এই দিনটা আসলে পরে তিনি রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সুবহানাল্লাহ। আনজাল্লাহু মুসা কওমা ওয়া গাররাকা ফিরআউনা কওমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইহুদিদেরকে, নাহনু আহাক্কু বিইত্তিবাই মুসা মিনকুম, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। মুসা আলাইহিস সালামকে আমি বেশি আরো অনুসরণ করব। মুসা আলাইহিস সালামের বিজয় মানে আমারও বিজয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সত্য নবী ছিল, আমিও সত্য নবী। মুসা আলাইহিস সালামের খুশি মানে আমারও খুশি। মুসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়াতান রোজা রাখতেন, আমিও রাখবো। তোমরা তো মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করছো, ইহুদিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু এখন তো তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করতে পারো না, কেননা স্বয়ং মুসা আলাইহিস সালাম যদি এখন থাকতেন আমার জীবদ্দশায় তিনি আমার উম্মত হতেন, তিনি আর নবী থাকতেন না। সুবহানাল্লাহ। তোমরা যদি এখন জান্নাতে যেতে চাও, সত্য পথের পথিক হতে চাও, কল্যাণ পেতে চাও দুনিয়া এবং আখিরাতে, আমার প্রতি ঈমান আনো। কারণ এক নবীর শরীয়ত শেষ হয়ে যাওয়ার পরে, নবীর ইন্তেকালের পরে আরেক নবী যখন আল্লাহ তাআলা পাঠান নবী রাসূল, পূর্বের নবীর শরীয়তকে অনুসরণ করবে আর বর্তমান নবীকে অস্বীকার করবে, এরকম করলে সে মুক্তি পাবে না। খ্রিস্টানরা তারা কি বলে বর্তমান, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী। ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় তার অনুসারী যারা ছিল তারা ছিল জান্নাতি। মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় তার অনুসারী যারা ছিল তারা ছিল হকের পথের পথিক। কিন্তু এখন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের সময় কেউ যদি বলে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী, দাউদ আলাইহিস সালামের অনুসারী, অমুক নবীর অনুসারী, এই কথা বলে পার পাওয়া যাবে না। এখন কেউ মুক্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মেনে শ্রেষ্ঠ নবী মেনে তার তরিকা অনুযায়ী যদি আমল করে, তাহলে দুনিয়াতেও সফল, পরকালেও সফল, তথা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ফাসামা মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামাহু আমার বিসিয়ামি, তিনি নিজেও রোজা রাখা শুরু করলেন মুহররম মাসের 10 তারিখে এবং সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা তোমরা রোজা রাখবে, তবে খালিফুল ইয়াহুদ, ইহুদিদের সাথে তোমরা পার্থক্য করবে। ইহুদিরা মুহররমের একটি রোজা রাখে, তোমরা 2টি রাখবে। ওই একটি রাখলে ইহুদিদের মতো হয়ে যাবে, এজন্য তোমরা 2টি রোজা রাখবে। এজন্য নিয়ম হচ্ছে 9 এবং 10 অথবা 10-11। এই রোজা না রাখলে যে গুনাহ হবে তা নয়, তবে বিভিন্ন হাদিস অধ্যয়ন করলে পরে বোঝা যায় রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, আশুরার রোজার ফরজ থাকলো না, এটা ঐচ্ছিক হয়ে গেল, এটা নফল রোজা হয়ে গেল। তবে অন্যান্য যত নফল রোজা আছে, এই নফল রোজার মধ্যে মুহররমের এই 10 তারিখের রোজা হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতের রোজা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের 10 তারিখ 2টি কারণে বেশ প্রসিদ্ধ। প্রথম কারণ হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অন্যতম স্বৈরশাসক ফেরাউন এবং তার অনুসারীদেরকে ধ্বংস করেছিলেন, পানিতে ডুবিয়ে মেরেছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। এই একটি কারণে প্রসিদ্ধ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আরো 50 বছর পরে 61 হিজরিতে ওই কারবালার ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য আহলে বাইতকে যে এজিদ এবং তার এজিদের অনুসারীরা যে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল, নারী পুরুষ শিশু নির্বিশেষে অসংখ্য গরিব আহলে বাইতকে এজিদের অনুসারীরা নির্মম পন্থায় শহীদ করে দিয়েছিল। এই কারণে মুহররমের 10 তারিখটা প্রসিদ্ধ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা পৃথিবীর বুকে রেখে গিয়েছেন যে প্রয়োজনে জীবন দিয়ে দেব, বংশ সহ সবাই শহীদ হয়ে যাব, কিন্তু কোন তাগুতের কাছে, কোন স্বৈরশাসকের কাছে, ভণ্ডের কাছে মাথা নত করা যাবে না। ইসলামের সম্মান ধূলিসাৎ হয়ে যায় এরকম কোন কাজ করা যাবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় ছিলেন। কুফার জনগণ চিঠি লিখলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি আসুন, আপনি আমাদেরকে নেতৃত্ব দিন, খেলাফতের মহান দায়িত্ব আপনি গ্রহণ করুন। এজিদের খেলাফত আমরা মানি না, কেননা সে ফাসিক, সে পরিপূর্ণ তাকওয়াবান না, সে নামের মুসলিম কামেন না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে চিঠি আসলো, অসংখ্য করে চিঠি আসলো, তো বাস্তবে এরকম কিনা এটা যাচাই করার জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন যে মুসলিম ইবনে আকিল, তুমি যাও, কুফাবাসী আমার কাছে চিঠি লিখছে, তো চিঠি এবং মানুষের আবেগ এটা কি বাস্তব না ভুয়া চিঠি আমার কাছে আসছে, ওইটা দেখে আসো। তো তিনি গেলেন, গিয়ে কুফাবাসীকে বললেন যে আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই, আমার নাম হচ্ছে মুসলিম ইবনে আকিল, তো আপনারা যে চিঠি পাঠিয়েছেন এটা বাস্তব কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আমাকে তিনি পাঠিয়েছেন। তো মানুষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নাই, কেবল তার চাচাতো ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে সাথে সাথে 12,000-এর মতো মানুষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলার অনুপস্থিতিতে ওই তার চাচাতো ভাইয়ের কাছে বায়াত হলো, যেই বায়াতটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে পেলে তারা হতেন। মুসলিম ইবনে আকিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন যে ভাই আপনি চলে আসুন, মানুষ আপনাকে চায়। মানুষ যদি আপনাকে না চাইতো তাহলে আপনার এখানে আসা বৈধ ছিল না। মানুষ আপনাকে চায়, এই জন্য আপনার উপর দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আপনি মানুষের নেতৃত্ব দিবেন, কারণ আপনি রাসূলের বংশধর, আপনি আহলে বাইতের সদস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আপনি। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী, আত্মীয় স্বজন, আহলে বাইত, নারী পুরুষ নির্বিশেষে বাচ্চাদেরকেও নিয়ে রওনা দিলে। এই এজিদ যখন এই খবর জানলো, কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এজিদ মনে করলো যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দিয়ে, তাকে দিয়ে হোসাইন সহ আহলে বাইতকে দমন করা যাবে না। আহলে বাইতের প্রতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা সফট কর্নার আছে, ভালোবাসা আছে, সে ভালো দমন করতে পারবে না। এই জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তার ক্ষমতা থেকে অপসারণ করে সাথে সাথে নোমান ইবনে বাশির ছিল, নোমান ইবনে বাশিরকে ক্ষমতাচ্যুত করে ইবনে জিয়াদকে দিল, আর সে ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইত এই সদস্যদেরকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দিল। ছোট ছোট বাচ্চারাও ছিল, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হত্যা করে দিল। ফোরাতের যে পানি, সেই পানি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা বলেছিল যে আমাদেরকে পানির ব্যবস্থা করো, আমরা পানি পান করব, সেই পানি পর্যন্ত দেয় নাই এজিদের অনুসারীরা। এই ঘটনাটা ঘটেছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতরা শহীদ হয়েছিলেন সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে মুহররম মাসের 10 তারিখ। এই জন্য মুহররম মাসের 10 তারিখ এই কারণেও প্রসিদ্ধ। সম্মানিত হাজিরিন, যে আশুরার কথা আমরা বলি, এই আশুরার ঘটনা কিন্তু কোরআনের মধ্যে আছে। এই হুজুরকে বলতে একটা কোরআন দিতে, কোরআন শরীফ এখানে মনে আছে, একটা কোরআন শরীফ দেন তো।
আল্লাহ। সূরা কসস, এখান থেকে আশুরার ঘটনা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় কিন্তু শিক্ষা আছে। যেহেতু কোরআন কার বাণী? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলে? ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সত্য গল্প আর কে আছে? কোরআনের শুরুতে আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীর কোন মানুষ যখন কোনো বই লেখে, বইয়ের শুরুতে লিখে দেয় আমি একজন মানুষ, আমার সীমাবদ্ধতা আছে। সাউন্ড আর তুই করে দেন, বাইরে সাউন্ড যথেষ্ট আছে। সাউন্ড ডানা ডানার কোনো বন্ধ হয়ে যাবে, ঠিক করে কেন করতে? শুনেন আশুরার ঘটনা আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না ফিরাউন আলা ফিল আরদ, নিশ্চয় ফিরাউন জমিনে প্রতাপশালী ছিল, ক্ষমতাবান ছিল, তার অনেক ক্ষমতা ছিল। এই ক্ষমতা সে ভালো কাজে ব্যবহার করে নাই। বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বোচ্চ রব। বলা ফিরাউন ওয়া রাব্বুল আলামিন, ফিরাউন বলেছিল রব্বুল আলামিন আবার কি? এই জন্য বলা হয় আকফারুল কাফিরিন আল ইতলাক মিন বনি আদম, বনি আদমের মধ্যে সবচেয়ে বড় কাফের হচ্ছে ফিরাউন। আল্লাহ বলছে ইন্না ফিরাউন আলা ফিল আরদ, ফিরাউন জমিনে ক্ষমতাবান ছিল, এটা খারাপ না ক্ষমতা থাকা, কেননা ক্ষমতা কে দেন? আল্লাহ। ওই ক্ষমতা ভালো কাজে ব্যবহার করতে হবে, টাকা পয়সা থাকা, বেশি থাকা এটা খারাপ না, বরং থাকলে এটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, ভালো কাজে টাকা পয়সা খরচ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। ওয়াজআলা আহলা শিয়া, সে তার অধিবাসীদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছিল, বিভিন্ন ভাবে বিভক্ত করে দিয়েছিল, কেননা ঐক্যবদ্ধ কোন জাতিকে কেউ দমিয়ে রাখতে পারে না। মানুষকে নেতৃত্ব দিতে হলে অবৈধ পন্থায় স্বৈর শাসনকে দীর্ঘায়িত করতে হলে কি করতে হয়? মানুষে মানুষে বিভক্তি তৈরি করে দিতে হয়। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আল্লাহ বলছে একটি দলকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের দলকে ফেরাউন দুর্বল করে রেখে দিয়েছিল, কারণ ফেরাউন জানতো যে এই দলের মাধ্যমে আমার পতন হতে পারে। আল্লাহ বলছেন ইযাববিহামনাহুম, ফেরাউন ছেলেদেরকে হত্যা করে ফেলতো, ওয়াস্তাহি নিসাউম, তবে মেয়েদেরকে হত্যা করতো না, তাদেরকে জীবিত রাখতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে জমিনে ফাসাদ সৃষ্টিকারী ছিল। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুম মুহসিন। আল্লাহ বলছেন ফেরাউন এবং তার অনুসারীরা যাদেরকে দুনিয়ার জমিনে দুর্বল করে রাখার চেষ্টা করেছিল, দুর্বল করে রাখার চেষ্টা করেছিল, আমি চাইলাম তাদেরকে নেতৃত্ব দান করব, নেতা বানাবো, ক্ষমতা শাসক বানাবো, ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, উত্তরাধিকারী বানাবো। সুবহানাল্লাহ। ফেরাউন এবং তার অনুসারীরা যাদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করেছিল, আল্লাহ বলছেন আমি চাইলাম তাদেরকে আমি ক্ষমতাবান বানাবো। তো আল্লাহ যখন কোনো বিষয় চান, আর আল্লাহর কোনো বান্দা সে যখন ভিন্ন কোনো কিছু চান, কার চাওয়া পূর্ণ হয়? আল্লাহর চাওয়া, তাই না? অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি তাদেরকে ক্ষমতা দান করব পৃথিবীতে। অনুরিয়া ফিরআউনকে দেখিয়ে দেব, ওয়া হামানকে দেখিয়ে দেব, ও জুনুদাহুমা তাদের সৈন্যদেরকে দেখিয়ে দেব, মিনহুম মা কানু ইয়াহজারুন, যে ব্যাপারে তারা মানে ভয় পেয়েছিল যে না জানি আমাদের ক্ষমতা চলে যায় কিনা। ঠিকই ক্ষমতা গিয়েছিল, কেননা পৃথিবীতে ক্ষমতা কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়, সবাইকে একদিন চলে যেতে হবে। অতএব ইসলাম অনুযায়ী জীবন যাপন করে যেতে আমরা রাজি আছি তো? মরণকে স্মরণ করতে হবে। কোরআনের মধ্যে আছে, যেহেতু সময় কম এই জন্য একটু মৃত্যুর কথা বলে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের তোমাদেরকে আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে, কম বেশ করা হবে না। ফামান যুহযিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতঃপর আমলের বদলা পাওয়ার পরে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, বরং জান্নাতে দেওয়া হবে, ফাকাদ ফাজ, তারাই হচ্ছে সফল। বলুন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে সফল কারা? যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, বরং জান্নাতে দিবেন, তারাই হচ্ছে সফল। অতএব জান্নাতে যাওয়ার জন্য যেভাবে আমল করা উচিত, জীবন যাপন করা উচিত, সেভাবেই যেন আমরা জীবন যাপন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। শেষ কথা হচ্ছে, আজকে মুহররম মাসের 10 তারিখ,
এই তারিখ প্রসিদ্ধ এজন্য যে এই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং 61 হিজরিতে এই তারিখেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সামনে মাথা নত না করে তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব চলে এসেছেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমরা মনোযোগ দিয়ে শুনবো।